সবাইকে নমস্কার। কয়েকদিন আগেই আমি এই ডললঙ্কার ভিডিও দিয়েছিলাম। দেখুন কি সুন্দর লাগছে। এখন লঙ্কাগুলো পেকে গেছে। পেকে গেলে লঙ্কাগুলো খুবই সুন্দর লাগে দেখতে, যেমন ঝাল সেরকমই স্বাদ। আজকে এই লঙ্কাগুলো উঠাবো। দেখুন কতগুলো ডললঙ্কা হয়। আমরা গাছের লঙ্কাই খাই বেশি। গাছের লঙ্কাগুলো খেতে খুবই স্বাদ হয় বাজারের কেনা লঙ্কার থেকে। যেরকম মনেও শান্তি পাওয়া যায় যে কি আমি খাচ্ছি, সেরকমই এই লঙ্কাগুলো বেশি লাগে না। দুজনের তরকারিতে 3-4টে দিলেই কাফি, কারণ প্রচণ্ড ঝাল হয়। লঙ্কাগুলো হারভেস্ট করতে খুব ভালো লাগে। হয়ে গেল আমার কিছু লঙ্কা হারভেস্ট। এরপর আরও কিছু লঙ্কা দেখাচ্ছি। দেখুন কত লঙ্কা হয়েছে, দেখুন প্রচুর লঙ্কা। এটা কালো লঙ্কা, পাকলে এরকম লাল রং হয়ে যায়। কিছু দেশি লঙ্কা উঠিয়ে নেব। এখানেও প্রচুর লঙ্কা হয়েছে এবং পেকে গেছে। আমরা সাধারণত পাকা অবস্থাতেই লঙ্কা উঠিয়ে খাই, কারণ লঙ্কা যত পাকবে তত লঙ্কার মধ্যে পুষ্টি বেশি হবে। ছোট ছোট টবেও লঙ্কা চাষ করা যায়, তাতেও লঙ্কা হয়। শুধুমাত্র যে বড় ক্রেটে লঙ্কা তৈরি করতে হবে এমন নয়। এই যে দেখুন এত ছোট একটি গাছেও কত লঙ্কা হয়েছে। শুধু মাসে 2বার করে শ্যাম্পু জল স্প্রে করবেন এবং মাসে 1বার গাছের ছাই ছিটিয়ে দেবেন। দেখবেন বিনা পরিশ্রমে এত সুন্দর লঙ্কা আপনি নিজের বাড়িতেই চাষ করতে পারবেন। শুধুমাত্র মাটিতে ধ্যান দেবেন, মাটিতে যাতে ক্যালসিয়ামের অভাব না হয় সেই জন্য মাটিতে